হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ বানাবো দোকানের মতো পারফেক্ট ঘুগনি রেসিপি। খুবই সাধারণভাবেই বানাবো। দেখো, বুটটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কেটে নিয়েছি আলু আর বুটটা সেদ্ধ বসিয়ে দেব। দিয়ে দেব একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। খুব বুটটা সেদ্ধ হয়ে গেছে, বুট আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এটা রেখে দেব। এবার দিয়ে দেব কড়াইতে তেল, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আমার গোটা গরম মশলা দিতে মনে ছিল না, তো এখন দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা। এবার একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা, একটু লাল লাল করে ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে আর একটু ভেজে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, আর একটু কষিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। খুব কষানো হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব একটু জল, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর একটু কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নেব। এবার বুট আলু সেদ্ধটা দিয়ে দেব। বুট আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে দেব। ঘুগনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরা, গোটা লঙ্কা, সেটা গুঁড়ো করে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দেব। এই মশলাটা, গোটা মশলাটা দিলে স্বাদটা আরও ভালো হয়। দেখো, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এইভাবে ঘুগনি বানিয়ে খেলে খুবই টেস্টি হয়। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। এটা লুচির সঙ্গে কিংবা শুধু মুখে খেলেই খুব ভালো লাগে। আমার ঘুগনির রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।